মাইমুনের পাপা অনেকদিন থেকেই ট্রাই করছে এই গাছ ও গাছ লাগানোর জন্য। তবে কালীগঞ্জ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যতবারই গাছ লাগিয়েছে অতবারই গাছের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। তারপরও সে তো আর হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। কিছুদিন আগেও টমেটো গাছ লাগিয়েছিল, বেগুন গাছ লাগিয়েছিল, তার আগে অনেক রকমের শাক লাগিয়েছে। তবে কিছু শাক খাওয়া গেলেও টমেটো গাছটাকে আর বাঁচানো যায়নি। আর বেগুন গাছটা মাশাআল্লাহ ভালোই হয়েছে। অনেকগুলো বেগুন গাছ লাগানো হয়েছিল, কিন্তু এখন আপাতত ৫-৬টা বেঁচে আছে। তবে পাট শাক, লাল শাক, ডাঁটা শাক, আরো হচ্ছে ঢেঁড়স গাছ, বোম্বাই মরিচের চারা লাগিয়েছিল, কিন্তু ওরকম বেশি একটা গাছ বাঁচেনি। যদিও ডাঁটা শাক একদিন আমরা খেয়েছিলাম, পাট শাকও খেয়েছি। বোম্বাই মরিচ চারা ৩-৪টা লাগিয়েছিল, একটা কোনো রকম বেঁচে আছে। আজকে ২টা গাছ নিয়ে এসেছে, একটা হচ্ছে কাঁচামরিচ গাছ আর একটা হচ্ছে লাউ গাছ। যদিও আমি লাউ গাছ লাগাতে নিষেধ করেছিলাম, কিন্তু সে লাগাবেই, তারপরও মানে চেষ্টা করতে চাচ্ছে যে হচ্ছে কিনা, তারপরে আমি আর নিষেধ করিনি। এইদিকে হচ্ছে এই যে কাঁচামরিচ গাছটা লাগিয়ে ফেললো। তবে এই কাঁচামরিচ গাছটা অনেক বেশি ঝাল কাঁচামরিচ, আমি যতটা জানি। আমার মামুনের ছাদ বাগানেও আছে এই কাঁচামরিচ গাছটা, আর এটা একদমই পার্পেল কালার হয়। কাঁচামরিচ গুলো দেখতে কিন্তু বেশ সুন্দরই লাগে। যাই হোক, এদিকে কাঁচামরিচ গাছ লাগিয়ে ফেলেছে, আর এই দিকে এখন লাউ গাছটাও লাগিয়ে ফেলছে। ও এমনিতেই গাছপালা লাগাতেও পছন্দ করে, বিশেষ করে এরকম বিভিন্ন রকমের সবজি গাছ লাগাতে খুব বেশি পছন্দ করে। এই যে লাগানো হয়ে গিয়েছে লাউ গাছ আর কাঁচামরিচ গাছ। এই যে দেখুন, মামুনের পাপা এগুলো সব লাগিয়েছে। আর আমি হচ্ছে বারান্দায় আমার কিছু পুঁইশাক লাগিয়েছিলাম, ওইগুলো একদিন খেয়েছি, বাকিগুলো সে আবার ছাদে নিয়ে এসেছে। এইদিকে হচ্ছে গাছ লাগাতে লাগাতে একদমই সন্ধ্যা হয়ে গিয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।